বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বমোট ১৮ জন প্রধানমন্ত্রী ছিলেন। আজকে আমরা জানার চেষ্টা করব তাদের বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো আমি ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের সকল প্রধানমন্ত্রীদের নিয়ে। আশা করি সাথেই থাকবেন, অনেক তথ্য জানতে পারবেন। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল থেকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি সর্বমোট ২৭০ দিন ক্ষমতা থাকেন। তার পলিটিক্যাল পার্টি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সর্বমোট ৩ বছর ১৩ দিন ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত। মোহাম্মদ মুনসুর আলী তিনি ছিলেন বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বমোট ২০২ দিন তিনি ক্ষমতায় ছিলেন। তার রাজনৈতিক দল ছিল বাকশাল। মশিউর রহমান বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী। তিনি ১৯৭৮ সালের ২৯ জুন থেকে ১৯৭৯ সালের ১২ মার্চ পর্যন্ত সর্বমোট ২৫৬ দিন ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন বিএনপি সমর্থিত। শাহ আজিজুর রহমান তিনি বাংলাদেশের পঞ্চম প্রধানমন্ত্রী। তিনি ১৯৭৯ সালের ১৫ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ সর্বমোট ২ বছর ৩৪৩ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল বিএনপি। আতাউর রহমান খান তিনি বাংলাদেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি ১৯৮৪ সালের ৩০ মার্চ থেকে ১৯৮৫ সালের ১ জানুয়ারি সর্বমোট ২৭৭ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। মিজানুর রহমান চৌধুরী তিনি বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী। তিনি ১৯৮৬ সালের ৯ জুলাই থেকে ১৯৮৮ সালের ২৭ মার্চ সর্বমোট ১ বছর ২৬২ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। মওদুদ আহমেদ তিনি বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী। তিনি ১৯৮৮ সালের ২৭ মার্চ থেকে ১৯৮৯ সালের ১২ আগস্ট সর্বমোট ১ বছর ১৩৮ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। কাজী জাফর আহমেদ তিনি বাংলাদেশের নবম প্রধানমন্ত্রী। তিনি ১৯৮৯ সালের ১২ আগস্ট থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর মোট ১ বছর ১১৬ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের ১০তম প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ সালের ২০ মার্চ থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ সর্বমোট ৫ বছর ১০ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল বিএনপি। মোহাম্মদ হাবিবুর রহমান তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালের ৩০ মার্চ থেকে ১৯৯৬ সালের ২৩ জুন সর্বমোট ৮৫ দিন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করেন। শেখ হাসিনা তিনি বাংলাদেশের ১২তম প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৬ সালের ২৩ জুন থেকে ২০০১ সালের ১৫ জুলাই সর্বমোট ৫ বছর ২২ দিন ক্ষমতা থাকেন। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। লুৎফর রহমান তিনি বাংলাদেশের ১৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০১ সালের ১০ অক্টোবর সর্বমোট ৮৭ দিন। তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করেন। বেগম খালেদা জিয়া তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী হন ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট ৫ বছর ১৯ দিন। তার রাজনৈতিক দল ছিল বিএনপি। লিয়াজউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের ১৫তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৬ সালের ২৯ অক্টোবর থেকে ২০০৭ সালের ১১ জানুয়ারি সর্বমোট ৭৪ দিন। তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ফাইজুল হক তিনি বাংলাদেশের ১৬তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ১২ জানুয়ারি মাত্র একদিন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। ফখরুদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের ১৭তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৭ সালের ১২ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ১ বছর ৩৬০ দিন। তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার। শেখ হাসিনা তিনি বাংলাদেশের ১৮তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সর্বমোট ১৫ বছর ২১২ দিন। তিনি টানা ৪ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৮ সাল, ২০১৪ সাল, ২০১৮ সাল এবং ২০২৪ সাল। তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ।
সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।